আপনি আপনার ডোমেইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছেন এবং এখন চাচ্ছেন ওয়ার্ডপ্রেস রিমুভ করে আবার নতুন করে ইনস্টল করে ওয়ার্ডপ্রেসে কাজ করবেন। তার জন্য আপনার যেই সার্ভার থেকে বা যেই সাইট থেকে ডোমেইন হোস্টিং কিনেছেন সেই সাইটে ভিজিট করবেন। করার পর আপনার হোস্টিং লিস্টে চলে আসবেন। আসার পর আপনার ডোমেইন দেখতে পারবেন যেই ডোমেইনে হোস্টিং কিনেছেন। আমি নেমচিপ থেকে কিনেছি স্টেলার হোস্টিং এবং এই হোস্টিংয়ে 3টি ডোমেইন অ্যাড করে 3টি আলাদা আলাদা ওয়েবসাইট বানানো যায়। তো আমি বিলাসিনী দিয়ে স্টেলার হোস্টিং কিনেছি। আমি চলে যাব সি প্যানেলে ওয়ার্ডপ্রেস ডোমেইন থেকে রিমুভ করার জন্য। তো সি প্যানেলে আসার পর আপনি ওয়ার্ডপ্রেসটি দেখতে পারবেন। ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন। তারপর আপনার এখানে ইনস্টল দেখাচ্ছে। আপনি এখানে দেখেন আমার 3টি ডোমেইনের সাথে ওয়ার্ডপ্রেস যুক্ত আছে। তো আমি লাস্টের যেটি সেটি থেকে রিমুভ করব। তার জন্য এখানে সহজভাবে আপনারা করতে পারবেন। এখানে রিমুভে ক্লিক করবেন। করার পর নিচে আসবেন, রিমুভ ইনস্টলেশন ওকে করে দেবেন। বাস একটু পরেই হয়ে যাবে রিমুভ। তো রিটার্ন ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট এখানে দেখেন আমার এখন 2টিতে আছে, আগে 3টিতে ছিল। তো এইভাবে আপনারা ওয়ার্ডপ্রেস রিমুভ করবেন। আবার যদি আপনি ইনস্টল করতে চান তাহলে ইনস্টলে ক্লিক করবেন। করার পর আপনি কোন ডোমেইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন সেটি এখানে উল্লেখ করে দেবেন। এখানে ক্লিক করবেন। করার পর আমি চাচ্ছি আবার ওইটাতে ইনস্টল করার জন্য। তারপর আপনি এখানে আপনার পাসওয়ার্ড, ইউজার নেম এবং ইমেল চেঞ্জ করতে পারেন। তো আবার ইনস্টলে ক্লিক করে দিলে আবার ইনস্টল হয়ে যাবে 4 থেকে 10 সেকেন্ডের মধ্যে। দেখেন হয়ে গেল। তো এইভাবে আপনারা আপনার যে সাইট থেকেই আপনি ডোমেইন হোস্টিং কিনেন না কেন, ওয়ার্ডপ্রেস ইনস্টল করেন না কেন, আপনি রিমুভ করতে পারবেন এবং ইনস্টল করতে পারবেন। তবে রিমুভ করার আগে অবশ্যই আপনি আপনার যে কাজগুলা করেছিলেন সেই কাজগুলা সেভ করার চেষ্টা করবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।